ও মোর দরদিয়া সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় নকুল সরকার শ্যামলীকে পুরনো একটা ঘটনা মনে করিয়ে দেয়। সে বলে প্রায় ২৪-২৫ বছর আগে ধনপতি রাস্তায় পড়ে থাকা একটা বাচ্চাকে কুড়িয়ে আনে, মনে আছে তো? এটা শোনার পর শ্যামলী একটু অস্বস্তি হয়ে জানায়, আমি আমার ভাই ধনপতিকে কথা দিয়েছিলাম বাণী যেন কোনোভাবেই এই সত্যটা জানতে না পারে। এদিকে অন্য ঘরে বাণী শ্যামলীকে প্রশ্ন করে, তুমি নকুল কাকার সঙ্গে এতক্ষণ কি নিয়ে কথা বললে? শ্যামলী শুধু বলে, তোর কথাই হচ্ছিল, বলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মৌলি রেগে গিয়ে জামার কলার চেপে নকুলকে বলে, তোমার কথায় আমি বিশ্বাস করতে পারছি না। নকুল শান্তভাবেই জবাব দেয়, বিশ্বাস করো বা না করো, সত্যি কখনো বদলে যায় না। বাণীর সঙ্গে যত অন্যায় হয়েছে আমি আর হতে দেব না। রায় পরিবারের প্রকৃত উত্তরাধিকারী বাণী, এই সত্যি তাকে জানাবই। এই কথা শুনে মৌলি আবেগে ভেঙে পড়ে। বাবা, কাউকে কিছু বলো না, তুমি না বললেও আমি তোমার মেয়ে হয়ে থাকব, কিন্তু যাদের আমি সারা জীবন মা বাবা ভেবে জেনেছি, হঠাৎ তাদের বাড়ি পরিচয় হারিয়ে ফেললে আমি সেটা মানতে পারব? নকুল বলে, তুমি আমাকেই বলেছিলে তুমি নাকি নিজের বাড়িতে নিজেকে অতিথি মনে করো, কিন্তু এখনই আমি বাণীকে কিছু বলছি না। সত্যিটা অবশ্যই প্রকাশ পাবে, তবে সঠিক সময়। পরের দৃশ্যে দেখা যায় শ্যামলী আর সাথী ড্রয়িং রুমে বসে আছে। তখন তানিয়া ছুটে এসে বলে, মিষ্টিমা, ঠাম্মি, আজ আমি বাবার সঙ্গে ঘুরতে যাব, স্কুলে যাব না, আজ ছুটি। শ্যামলী তাকে বোঝায়, স্কুল ছুটি করলে পড়াশোনা শিখবে কি করে? আমি তোমার জন্য আলু পোস্ত ভাত তৈরি করছি, স্কুলে গিয়ে খেয়ে নিও। কিন্তু তানিয়া জেদ করে বলে, না, আজ আমি টিফিনও নেব না, স্কুলেও যাব না। এই সময় বাণী আর অনিরুদ্ধ আসে। বাণী জিজ্ঞেস করে, মাম্মা, তুমি এখনও রেডি হওনি, স্কুলে যাবে না? তানিয়া গিয়ে অনিরুদ্ধকে ধরে, বাবা, তুমি মাকে বলো আজ আমি স্কুলে যাচ্ছি না, তোমার সঙ্গে ঘুরতে যাচ্ছি। তারই মধ্যে অনিরুদ্ধের ফোনে হাসপাতাল থেকে ডাক আসে। ডক্টর জানায়, একজন সিনিয়র কার্ডিওলজিস্ট তানিয়ার রিপোর্ট দেখেছেন, তিনি আপনাদের সঙ্গে জরুরি দেখা করতে চান, একবার হাসপাতালে আসবেন। এরপর অনিরুদ্ধ তানিয়াকে বলে, ঠিক আছে প্রিন্সেস, যেমন বলেছ, আজ বাবা মেয়ের পুরো দিনটা আউটিং, তবে তার আগে ডক্টর আঙ্কেলের কাছে একটু যেতে হবে। এটা শুনে সাথী বলে, বাণী, তুমিও চলে যা, তিনজন মিলে ঘুরে এসো, বাড়িতে মন খারাপ করে থেকে কি হবে? অন্যদিকে নয়নতারা নিজ ঘরে থাকতেই শিবনাথ রায় এসে বলে, এই বাড়িতে আজকাল সন্দেহজনক লোকজনের আনাগোনা বাড়ছে, দেখা করার দরকার হলে বাইরে করো। আমি তাকে বাড়িতে জায়গা দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই সম্মান রাখেনি। নয়নতারা বিরক্ত হয়ে বলে, তুমি এত মিষ্টি কথা বলতে পারো, ছেলে তার মায়ের কাছে আসবে না? তখন শিবনাথ বলে, যাই হোক, অন্যায় আমি সহ্য করব না। নয়নতারা পাল্টা বলে, শুধু আমার ছেলের ভুলই তোমার চোখে পড়ে, বাড়িতে প্রতিদিন যে ভুল অন্যায় হচ্ছে সেগুলো দেখো না? অনিরুদ্ধার বিয়ে ভেঙে যাওয়ায় আমার দিদিভাই কতটা কষ্ট পাচ্ছে, সেটা কি অন্যায় নয়? তাপস, বাণী সব মিলিয়ে যা ঘটছে সেগুলোর বিচারও তোমার করা উচিত। আমার ছেলে যদি ভুলের শাস্তি পায়, তবে সব ভুলের শাস্তি দেবে শিবনাথ রায়। পরের দিকে দেখা যায় মৌলি মুখ ভার করে বসে আছে। নয়নতারা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে দিদিভাই, এত মন খারাপ করে বসে আছো কেন? মৌলি বিরক্ত হয়ে বলে, তোমার ছেলে আমার সব আশা ধুলায় মিশিয়ে দিল। সে নাকি সেই মেয়েটাকে খুঁজে এনে রায় পরিবারের উত্তরাধিকারী করবে। ঘরের শত্রু বিভীষণ বলতে যা বোঝায়, তোমার ছেলেই সেটা। নয়নতারা তাকে বোঝায়, এটা সম্ভব না, আর ওই মেয়েটা আদৌ বেঁচে আছে কিনা কে জানে, কোটি মানুষের ভিড়ে তাকে খুঁজবে কোথায়? ঠিক তখনই শিবনাথ রায় ঢুকে পড়ে। কোন কাঁচা কাজের কথা হচ্ছিল? নয়নতারা তাড়াহুড়ো করে বলে, না না, মৌলিকে বোঝাচ্ছিলাম, কোম্পানিতে নতুন বড় পদ পেয়েছে, যেন কোথাও ভুল না করে। পরের কিস্যে দেখা যায় মৌলি নিজের ঘরে একা বসে বিড়বিড় করছে, আমি তো জন্মেছি সোনার চামচ মুখে নিয়ে, এটা কখনো ফেল হতে দেব না। বাণীকে এই বাড়ির উত্তরাধিকারী হতে দেব না, তার আগেই তাকে সরিয়ে ফেলব। অন্যদিকে মৌলির অ্যাডভোকেট দেখা করে বিদ্যুৎ আর কুয়াশার সঙ্গে। তিনি বলেন, মৌলি ম্যাডামের নির্দেশে মেয়ের কাস্টাডি আপনাদের দেওয়া হচ্ছে। কুয়াশা হাসি দিয়ে বলে, চিন্তা করবেন না, আমরা প্র্যাকটিস করছি মা বাবা হিসেবে প্রস্তুত হতে। অ্যাডভোকেট বিরক্ত হয়ে বলেন, এত হালকা ভাব দেখাবেন না, আপনারা যা বলবো তা অনুযায়ী কাজ করবেন। আপনার আগের স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ তৈরি করতে হবে যে সে মেয়েটাকে ঠিকভাবে দেখাশোনা করে না। অন্যদিকে বাণী, অনিরুদ্ধ, তানিয়া বেরিয়ে পড়ে। গাড়িতে তানিয়া জিজ্ঞেস করে, বাবা, আজ আমরা কোথায় যাচ্ছি? অনিরুদ্ধ হেসে বলে, তুমি যেখানে চাইবে সেখানেই যাব, তবে তার আগে ডক্টর আঙ্কেলের সঙ্গে একটু দেখা করে নি। বাণী অবাক হয়ে বলে, ডাক্তারের সাথে হঠাৎ দেখা করতে হবে কেন? তিনি কি কিছু বলেছেন? এরপর মনে মনে বাণী ভাবে, ফোনটা আসার পর থেকেই মিস্টার চ্যাটার্জি যেন অন্য মানুষ হয়ে গেছে, নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে।
এই ছিল ও মোর দরদিয়া সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।